আল্লাহর প্রিয় বান্দা 7টা যুবক আল্লাহর দ্বীন ও ঈমানকে জিন্দা রাখার জন্য এলাকা ছেড়ে হিজরতের পথে রওনা হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি। কুকুর গিয়ে আমাদের পাহারা দিয়েছে। এই কারণে কুকুরের দাম বেড়ে গেছে। চিটার কোনো মূল্য নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে চিটার মূল্য বেড়ে যায়। দুনিয়ার মানুষ তোমার কোনো মূল্য নাই। দুনিয়ার মানুষ সব আল্লাহর মখলুক, কোনো দাম নাই। তোমার সম্পর্কটা যদি আল্লাহর প্রিয় বান্দার সাথে লাগায় দেয়, আল্লাহর প্রিয় বান্দাদের মতো তোমার মূল্য বেড়ে যাবে। ওরা জান্নাতে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। বেহেশত আযাকে আযারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশু। সোহবত বড় দামি এক সম্পদ। মোহাব্বত আর সোহবত দামি একটা সম্পদ। এরে আল্লাহর গোলাম, এজন্যই তো প্রবাদ আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে। পারস্যের এক কবি, কবিকুল সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহর ঘটনা। তিনি 30 বছর দুনিয়াটা ভ্রমণ করেছেন। কয় বছর? 30 বছর ঘুরে ঘুরে যা দেখছেন আল্লাহর কুদরত, এগুলো দিয়ে তিনি আবার লেখছেন। লেখার পরে এগুলো কিতাব হয়েছে। এমনই মকবুল কিতাব তিনি নাই, তার লেখা কিতাব আমাদের মাদ্রাসার পাঠ্য হয়ে গেছে। সাদির কিতাব এখনো প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। এমন পারস্যের কবি, ফার্সি ভাষার কবি, সুন্দর করে কবিতা লিখছেন ফার্সি ভাষায়। বুঝারও মানুষ কম, বুঝানোরও মানুষ কম। এখন তো ফার্সি নাই, এগুলো পরে কি লাভ হবে? সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। বলেন, আমি একদিন গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলাম। গোসলখানায় যাইয়া দেখি গোসলখানার ভেতর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। কিসের থেকে? ঘুমাইতেছেন? গোসলখানার থেকে আতরের ঘ্রাণ। এত ঘ্রাণ কেন? চতুর্দিকে আমি নজর দিলাম, এত ঘ্রাণ কিসের থেকে আসে? খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না। আতর দাও না, কিছুই না। দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে। সাদি বলেন, আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখি ওই মাটির থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। সাদি তার ভাষায়, কবিতার আকারে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम कि मिश्के या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगफ्ता मन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर को अगर नामन हुमा खाकम के हस्ताम। একদাস নামের আধারে বসিয়া হেরিল মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি আতর দাও? তোমার গায়েতে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্তা?
মাটি জবান দিয়ে আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি প্রশ্ন করলেন, এই মাটি তুমি আতর দা নাকি মেশকো নাকি আম্বর? মাটি বলে কিছুই না, তো এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রাণ আমার মধ্যে চলে আসে। সাদি এবার দুনিয়ার মানুষের বয়ান করে, মানুষেরা একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, একটা গুনাহগার দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহওয়ালার নেক নজরে পড়তে পারো, আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আল্লাহওয়ালার নেক তাওয়াজ্জু যখন তোমার কলবের মধ্যে গিয়া লাগবে, আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার আর পাওয়ার, এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই। আল্লাহ এ পাওয়ার দান করেন, কোন বেনামাজিকে দেন না, কোন গুনাহগারকে দেন না। আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় ওলিদের দান করে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। 3 দিন ব্যাপী মাহফিলের এই প্যান্ডেল এখন বেহেশতের বাগান হয়ে গেছে। আরো আস্তে করে বলুন, আরশে আজিমের মধ্যে আমার রব ফেরেশতাদেরকে নিয়ে একটা সুন্দর মজলিস মিলাইছেন। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা বলো, ওই চান্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে, ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে, ঘর বন্ধ করে, চাকরি বন্ধ করে কেন এরা মরছে? আল্লাহ জানেন না? জানার পরেও ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, বলো ওরা ওখানে কেন মরছে, কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ এরা আপনাকে চায়। কারে চায়? या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরেশতারা এরা কি চায়? বলে, ও আল্লাহ এরা কিছুই চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না, তোমাকে চায়। কয়ার আল্লাহ তোমার বানানো শান্তির ঠিকানা তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, হে আল্লাহ এই বান্দাগুলো তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা এরা আমি আল্লাহকে কোনদিন দেখছিনি বলো? ফেরেশতারা বলেন, না আল্লাহ এরা কোনদিন আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ কয়, যদি দেখতো, আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করত? ফেরেশতারা বলেন, হে মালিক তোমাকে যদি একবার দেখতো এরা বেকারার হয়ে যাইতো।
তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা ছুটতো। আমার জান্নাত যদি দেখতো কেমন করতো, ফেরেশতারা বলেন এরা পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢোকার জন্য। আমার জাহান্নাম যদি দেখতো কি করতো, ফেরেশতারা বলেন হে আল্লাহ, আপনার জাহান্নাম দেখলে জাহান্নামের আগুনের ভয় এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইতো। আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলাম, আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি, আজ আমাকে না দেখে আমার মায়া মোহব্বত নিয়ে যারা বসছে, আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে, আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসছে আর মুক্তি চায়, সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম।